আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউলের মানি অ্যান্ড মনিটারি সিস্টেমের দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো তার আগে আমরা আমাদের সিলেবাসটা দেখে নিই। আমাদের সিলেবাসে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এর ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো আপনারা আগে দেখে নেবেন। কাইন্ডস অফ মানি, অর্থের প্রকারভেদ, ঠিক এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এই ক্লাসটাও আপনারা দেখে নেবেন, আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই প্রশ্নের অ্যান্সারগুলোও আমরা কিন্তু আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক। সেখান থেকে আপনারা আমাদের বইয়ের যে অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো সহ এই ভিডিওগুলো দেখে পড়বেন, তাহলে অনেক ইজি হবে। আজকে আমরা মূলত ডিমান্ড ফর মানি, এর আগের দিন আমরা ডিমান্ড ফর মানির কেন মানুষ টাকাটা রাখে, এর কারণগুলো কী কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এর রিলেটেড আরও দুইটা প্রশ্ন রয়েছে, যেটা আমাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে বিগত বছরে এসেছিল। তো এটা মূলত কনসেপচুয়াল প্রশ্ন, সেই কনসেপচুয়াল প্রশ্নটা আমরা একটু দেখি ব্যাংকার বন্ধু। তো আমাদের দেখেন যে আইবিবির 9 নম্বর প্রশ্ন, যেটা কিনা হুইচ শর্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ইনফ্লুয়েন্সড বাই ইনকাম। মানুষের কোন ধরনের, বাংলাতে কোন ধরনের অর্থের চাহিদা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়। এটা আপনার আইবিবি টেক্সট বুকের 9 নম্বর প্রশ্ন ছিল এবং 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। ব্যাংকার বন্ধু, আপনাদের যে কোনো সাবজেক্টে পড়তে গেলে আমি এই জন্যই বারবার বলছি যে টেক্সট বইয়ের শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ সেগুলো থেকে পরীক্ষাতে আসে 50%, সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। এই যে দেখেন, এটা কিন্তু আইবিবি টেক্সট বইয়ের 9 নম্বর প্রশ্ন ছিল এবং সেটা কিন্তু 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। তো এই জন্য আমরা কিন্তু এটা হ্যান্ড নোটে দিয়েছি। আমরা হ্যান্ড নোটে আপনার বিগত বছরের প্রশ্ন, আপনার আইবিবি টেক্সট বুকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইটা, এবং বইয়ের টপিক্সে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা রাখছি। আর আমাদের হ্যান্ড নোটে এটা হচ্ছিল 10 নম্বর প্রশ্ন। সবগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে লিখে আপনাদের উত্তর করে দিয়েছি আর কি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে মানুষের তো 3টা অর্থের চাহিদা রয়েছে। তো এই 3 ধরনের অর্থের চাহিদার মধ্যে কোন চাহিদাটা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়। আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে মানুষের ট্রানজ্যাকশন ডিমান্ড রয়েছে, লেনদেনজনিত চাহিদা রয়েছে, তারপর প্রিকশনারি মোটিভ বা সতর্কতামূলক চাহিদা রয়েছে, বা ইনভেস্টমেন্ট মোটিভ বা সুযোগমূলক চাহিদা রয়েছে। এই 3টা চাহিদার মধ্যে কোন চাহিদাটা মানুষের ইনকাম দ্বারা প্রভাবিত হয়। ব্যাংকার বন্ধু, এটা সোজা কথায় মানুষের ইনকাম দ্বারা প্রভাবিত হয় হলো ট্রানজ্যাকশন মোটিভ বা লেনদেনজনিত চাহিদাটাই আপনার ইনকাম দ্বারা প্রভাবিত হয়। এই যে দেখেন, লেনদেনজনিত বা ট্রানজ্যাকশন মোটিভ। এখন আপনারা বলতে পারেন যে ট্রানজ্যাকশন মোটিভের সাথে বা লেনদেনজনিত চাহিদার সাথে আয়ের সম্পর্কটা কীরকম। আসলে সাধারণত যখন মানুষের আয় বাড়ে তখন লেনদেনজনিত চাহিদাও বাড়ে, আবার যখন আয় কমে তখন লেনদেনজনিত চাহিদা কমে। আমরা সোজা কথা এর আগে কি শিখছিলাম যে লেনদেনজনিত চাহিদা বলতে মূলত আমাদের যে ডেইলি নেসেসিটিস, প্রাত্যহিক যে আমাদের অভাব মেটানোর জন্য যেগুলো আমরা জিনিস ক্রয় করে থাকি, হ্যাঁ, সেগুলি তো আমাদের এই ডেইলি নেসেসিটিস বা আমাদের ডেইলি ট্রানজ্যাকশান, সেগুলি তো আমাদের লেনদেনজনিত চাহিদা। তো এই লেনদেনজনিত চাহিদা যখন আপনার আয়ের সাথে কীরকম নির্ভর, যখন আপনার আয় বাড়বে তখন আপনি কিন্তু খরচও করবেন লেনদেনজনিত চাহিদার জন্য বেশি। সোজা কথায় আপনি দেখা যাচ্ছে যে আপনার আয় কম, আপনি বাজারে গেছেন, যাদের আয় কম তারা কী খাচ্ছে, পাঙ্গাস মাছ খাচ্ছে। আবার যাদের আয় বেশি বা যদি আয় বাড়তে থাকে তখন কিন্তু সে বাজারে গিয়ে পাঙ্গাস মাছ না খেয়ে তখন কিন্তু আরেকটু হয়তো বা রুই মাছ খাবে, বা ব্রয়লার মুরগির জায়গায় সে সোনালী মুরগি খাবে। আবার যখন আরও বেশি আয় বাড়বে তখন সে কী করবে, তখন সোনালির জায়গায় কিন্তু দেশি মুরগি নেবে। এই রকম আরও বিভিন্ন ধরনের তার মুদিজনিত থেকে শুরু করে তখন হয়তো বা সে ব্রেড মাখন দিয়ে খাবে আগে, যেখানে সে তারপর ডিম হয়তো বা সে যখন তার ইনকাম কম তখন ডিম হয়তো বা সে বাজেট কম, ডিম তারা 3টা ডিম 6 জন মিলে খাচ্ছে। আর তখন যার ইনকাম বাড়তেছে তখন কিন্তু সে প্রতিদিনই ডিম খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে। তো এটাই হলো, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার ইনকামের সাথে কি লেনদেনজনিত চাহিদা, মানে আপনার ব্যক্তির আয় দ্বারা কিন্তু প্রভাবিত। যখন আপনার আয় বাড়তেছে তখন আপনি লেনদেনজনিত চাহিদার পিছনে খরচ বেশি করছেন, আবার যখন আয় কমবে তখন লেনদেনজনিত আপনি চাহিদার পিছনে কম খরচ করবেন। অর্থাৎ পজিটিভ রিলেশন, বাড়লে আপনার এটা বাড়বে, কমলে আপনার এটা কমবে আর কি। তো এগুলোই হলো ট্রানজ্যাকশন মোটিভ। ট্রানজ্যাকশন মোটিভে কী বলা আছে, এই যে অর্থের চাহিদা যে ধরনটি আয় দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত তা হচ্ছে লেনদেনের চাহিদা বা ট্রানজ্যাকশন মোটিভ। দৈনন্দিন কেনাকাটা এবং লেনদেন পরিচালনার জন্য এই অর্থের চাহিদার উদ্ভব হয় ব্যাংকার বন্ধু। তো এখানে আপনার এই
অর্থনীতিবিদ কেইনস বলছে যে কেইনসের মতে লেনদেনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি কত টাকা হাতে রাখতে চায় তা প্রধানত ওই ব্যক্তির অর্থের উপর নির্ভর করে। আপনার ইনকাম করে কতটুকু টাকা আছে, আপনি কতটুকু উপার্জন করবেন, এই উপার্জনের উপর নির্ভর করে আপনি লেনদেনের জন্য কত টাকা রাখবেন সেটা কিন্তু আপনার উপার্জনের উপর নির্ভর করবে। আর যত আয় বাড়ে তত লেনদেনের উদ্দেশ্যে রক্ষিত অর্থের চাহিদা বাড়ে। ওই যে আমরা যেটা বললাম যে যত আয় বাড়বে তত লেনদেনজনিত চাহিদার জন্য সে খরচ করবে আর কি বেশি। তো তাহলে বুঝতেই পারছেন যে এটা হচ্ছে হলো লেনদেনজনিত চাহিদা। বা যদি আপনার কখনো প্রশ্নে আসে যে কোন চাহিদাটা আপনার আয় দ্বারা প্রভাবিত, তাহলে আপনারা সোজা কথায় লেনদেনজনিত চাহিদা আয় দ্বারা প্রভাবিত আপনারা বলবেন যে আয় বাড়লে বা উপার্জন বাড়লে লেনদেনজনিত চাহিদাও বাড়ে। তারপর লেনদেনজনিত চাহিদার সংজ্ঞাটা একটু লিখবেন, লিখে উদাহরণ দিয়ে বলবেন, তাহলে আপনার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এটা 97তম ব্যাংকিং